জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম আজকে স্পষ্ট ভাষায় বলেছেন যে জামাতের আন্দোলনের সাথে এনসিপি নাই। জামাতের যে আন্দোলন চলছে তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। আমরা নিম্নকক্ষে পিআর চাই না, উচ্চকক্ষে পিআর হতে পারে, তবে নিম্নকক্ষে কোনো পিআর চাই না। প্রচলিত নিয়মেই তিনি ভোট হবে, এটাই তিনি দাবি করেন এবং সেটাই তাদের দলের প্রত্যাশা। তিনি বলেন যে পিআর প্রশ্নে জামাতে ইসলাম যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে এনসিপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। আমরা একটা সংস্কার চাই এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং দেশে একটি সংস্কার কার্যক্রম সম্পাদিত হবে। সংস্কার এবং জুলাই সনদ এই দুটার ভিত্তিতে আমরা নির্বাচন চাই। এই দুটি কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশে কোনো নির্বাচন চাই না। কারণ তিনি মনে করেন যে জুলাই সনদের ভিত্তি ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। একই সাথে তিনি মনে করেন যে দেশের যে রাষ্ট্র কাঠামোয় যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অনাচার যেটা বিগত দিনে বিদ্যমান ছিল বা বিদ্যমান রয়েছে, সেই অবকাঠামোকে ভেঙে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশের পাশাপাশি দেশের মানুষের জীবন মান এবং দুর্নীতি লুটপাট মুক্ত একটি সমাজ বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণ তখনই সম্ভব হবে যখন জুলাই সনদ বাস্তবায়িত হবে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন তিনি প্রত্যাশা করেন না বা তার দল প্রত্যাশা করে না। এখন দেখার বিষয় যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে, যেটা ইতিমধ্যেই অনিশ্চয়তার অন্ধকারে দিকে ধাবিত, সেই নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে যদি না হয়, সংস্কার কার্যক্রম যদি সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয়ও তাহলে সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে তার কথার মধ্যেই সন্দেহ রয়ে গেছে। সন্দেহ প্রকাশ করেছেন তিনি, প্রকারান্তরে সন্দেহমূলক কথাই তিনি বলেছেন। অর্থাৎ জুলাই সনদ এবং পিআর এটার বাস্তবায়িত হবে উচ্চকক্ষে, তার আগে সংস্কার ছাড়া নির্বাচন হবে না।